ভোটে বাংলায় ভরাডুবির পরে প্রথম কর্মসমিতির বৈঠকে বিজেপি। 17 জুলাই বৈঠকে বসছে রাজ্য বিজেপির কর্মসমিতি। বৈঠকে থাকবেন বিজেপির 42টি সাংগঠনিক জেলার সভাপতি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও থাকতে পারেন এই বৈঠকে, এমনই সূত্রের খবর। বিজেপির রাজ্য কমিটির সব সদস্য, জেলা পর্যবেক্ষকদেরও বৈঠকে ডেকে পাঠানো হয়েছে। এবার বার্তার ছবি আপনাদের দেখাবো, যেখানে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির প্রার্থী। গোবিন্দপুরে পৌঁছলে বিজেপির প্রার্থীকে উদ্দেশ্য করে জয় বাংলা স্লোগান তৃণমূলের। নির্বাচনের নামে প্রহসন, এটা চলতে পারে না। কমিশনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে এমনই মন্তব্য করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি কি বলেছেন রাখবো, একই সঙ্গে শোনাবো কুণাল ঘোষ কি বলছেন। এখন প্রথম কথা তো নির্বাচনটা তো হতে হবে। নির্বাচনটা যেভাবে হচ্ছে, যেভাবে মারামারি গন্ডগোল চলছে, ভোট লুট চলছে, এরকম কোনো নির্বাচন তো হওয়া উচিত না। কেন্দ্র নির্বাচন কমিশনের ভাবা উচিত যে এইভাবে যদি ভোট করানো হয় তাহলে তো নির্বাচনের নামে প্রহসন হবে। মোড়ের মাথায় গুন্ডারা দাঁড়িয়ে থাকছে, যারা ভোট দিতে যাচ্ছে তাদেরকে চমকানো হচ্ছে, ধমকানো হচ্ছে। এটা তো চলতে পারে না, বেশি দিন চলবেও না। মানুষ এরপর বিদ্রোহ করবে। আপনি জানাচ্ছেন আমরা উপরে সব জায়গাতেই জানাচ্ছি, আমাদের নির্বাচন কমিশন আমাদের ক্যান্ডিডেট থেকে শুরু করে এজেন্ট থেকে শুরু করে যারা আছে তারা নির্বাচন কমিশনে কমপ্লেনও করছে। আমাদের রাজ্য পার্টি অফিস পার্টির তরফ থেকেও যাওয়া হবে হচ্ছে কমপ্লেন করার জন্য নির্বাচন কমিশনের কাছে। কোনো জায়গায় কোনো এলাকায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপির নিজেদের মধ্যে আদি বিজেপি তৎকাল বিজেপির মারামারিটা রাস্তায় নেমে এসছে। কোথাও আবার বিজেপি পায়ে পা দিয়ে ঝগড়া করে কোনো গন্ডগোল করাতে চেয়েছে যাতে হারের পরের ছুতো তৈরি করা যায়। তৃণমূল কংগ্রেস উন্নয়নের উপর দাঁড়িয়ে ভোট করেছে, ফলে কোনো ধরনের কোনো গোলমালে তৃণমূল কংগ্রেসের কোনো দরকার ছিল না। হারার ছুতো তৈরি করতে পায়ে পা দিয়ে ঝগড়া করে প্ররোচনা দিয়েছে তৃণমূল কর্মীরা, তারপরেও যথেষ্ট সংযম দেখিয়েছেন। বদনাম করার জন্য এই ধরনের কোনো ঘটনা ঘটাতে সিপিএমের মদত ছিল তাতে, কিন্তু মোটের উপর সব ঠিকঠাক, শান্তিপূর্ণ, অবাধ।